দিদি, আজ থেকে ২ বছর আগে এখানে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল। আগের সরকারের কতটা দায়বদ্ধতা ছিল, কতটা অপরাধ ছিল, সেটা তো প্রকাশিত। তারপর কমিশন তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এর শেষ দেখে ছাড়বো। আপনি কি বলবেন? আমরা মহিলারা বর্তমান মুখ্যমন্ত্রীর ওপরে আমরা আস্থা রেখেছি। আমরা মনে করছি যে আমাদের সরকার আহ, এটা শেষ দেখেই ছাড়বে। আমরা আহ, অভয়াকে ন্যায় বিচার দেওয়ার জন্য আমরা যা কিছু করণীয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও, তিনি তার চেষ্টা কোথাও তিনি তার চেষ্টার মানে শেষ আহ, পর্যন্ত যেন কাজটা হয়, তার জন্যই উনি চেষ্টা করছেন। এবার বিষয়টা হলো যে যতক্ষণ অভয়ার পেরেন্টস, মা বাবা, তারা যে দাবি জানিয়েছেন বিধানসভাতেও এবং বাইরেও, সেই দাবি পরিপূর্ণতা পাক, বাস্তবায়ন হোক, এটা আমরা সারা বাংলার মানুষ, ভারতের মানুষ আমরা প্রার্থনা করছি। কিন্তু আপনারা জানেন যে কোনো কেসকে যদি সঠিক কনক্লুশনে নিয়ে যেতে হয়, তাহলে তার যে এভিডেন্স, সেই এভিডেন্সগুলো কোরোবোরেট করাটা খুব জরুরি। মমতা ব্যানার্জির সরকার যেটা করেছিলেন, বা মমতা ব্যানার্জি নিজে শুনেছি যে যেভাবে ওনার ইনভলভমেন্ট আমরা শুনেছি, তাতে উনি তো এভিডেন্সগুলো নষ্ট করেছেন। উনি নিজে পুলিশ মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তা সত্ত্বেও একটি ডাক্তার, লেডি ডক্টর, সে একটা গভর্নমেন্ট হসপিটালে এইভাবে তার মানে আনটাইমলি ডেথ হলো, মৃত্যু হলো, সেটা নিয়ে তার এভিডেন্সকে এইভাবে ধ্বংস করা হলো। সেই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভাসছে। এমতো পরিস্থিতিতে যারা এখন ইনভেস্টিগেশন ওপেন করেছেন, স্বাভাবিকভাবেই তাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আপনি দেখেছেন যে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর আম, নেতৃত্বে আজকে সারা বাংলায় সমস্ত জায়গায় হসপিটাল, প্যারামেডিক্যাল, যত ডায়াগনস্টিক সেন্টার, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে আজকে 2 মিনিট আমরা অভয়ের জন্য নীরবতা পালন করেছি। এই ধরনের সরকারি অর্ডার, এর থেকেই ক্লিয়ার হয় যে সরকার এই বিষয় নিয়ে আহ, ভীষণভাবে চেষ্টা করছেন যেন প্রকৃত যারা খুনি, প্রকৃত যারা রেপিস্ট, যারা এই ঘটনার সঙ্গে ইনভলভড, তাদেরকে যেন যথাযথ শাস্তি দেয়া যায়। আরেকটা প্রশ্ন দিদি, এর সঙ্গে রিলেটেড। আপনি যেহেতু মহিলাদের জন্য কাজ করেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নারী পাচার এবং বিশেষ করে শিশু নারী এবং মানব পাচার সবকিছুই আমাদের রাজ্য কিন্তু যথেষ্ট মানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এইসব ক্ষেত্রে এগিয়ে, এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তো এর আপনি মুখ্যমন্ত্রীকে সঙ্গে কি এই বিষয়ে কোনো আলোচনা বা এটা নিয়ে কি আপনাদের চিন্তা ভাবনা কি? দেখুন, বিগত এই ধরুন দিন 15 আগে আমি প্রায় 10-12 দিন শিলিগুড়িতে ক্যাম্প করেছিলাম। সেই সময় 44টি মেয়েকে, শিশু সন্তানকে আমি নিজের উপস্থিতিতে ইসলামপুরের রেড লাইট এরিয়া থেকে তাদেরকে উদ্ধার করি। সেই উদ্ধার কার্যে পুলিশ সহযোগিতা করে, যেটা আমরা স্বপ্নেও আগে ভাবতে পারিনি। এবং এছাড়াও মালদার 2টি কন্যা, আপনারা হয়তো জেনেছেন যে তাদেরকে কোরিয়ায় পাচার করার চেষ্টা চলছিল, সেটাও কিন্তু আমি আহ, শিলিগুড়ি থেকে তাদেরকে উদ্ধার করেছি। সেখানেও কিন্তু পুলিশি সহযোগিতা, সেটা মানে এত উচ্চ পর্যায়ের ছিল। এবং অবভিয়াসলি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বেই পুলিশ এভাবে কাজ করছে। এবং আমি যেহেতু নিজে রেস্কিউ করি,
নিজে রিহ্যাবিলিটেশনে যোগ দিই নিজে হাতে। সেই জন্য আমি অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বলছি, আমরা বিগত 15 বছরে যে সরকার দেখেছি সেটা ভুলে যান। বর্তমান সরকার এবং তার যে পুলিশি ব্যবস্থা, সে ব্যবস্থা ক্রমাগত সচেতন হচ্ছেন, বুঝতে পারছেন যে এই ধরনের ক্রাইমকে আমরা কোনো মতেই প্রশ্রয় দিতে পারি না। জিরো টলারেন্স। জিরো টলারেন্স।